রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের এর আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো তোমাদের গীতা পাঠ শুনিয়েছি, সহজ পদ্য গীতা পাঠ করে তোমাদের শুনিয়েছি। এবারে যেটা বলবো সেটা হচ্ছে গীতার মাহাত্ম্য কথা। গীতার মাহাত্ম্য কথা তোমাদের পড়ে পাঠ করে শোনাবো, তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ঋষি কহিলেন, গীতার মাহাত্ম্য, তার আগে বলবো গীতার মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি, গীতার মাহাত্ম্য শুনি বাড়ায় যে ভক্তি। সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে, দেবর্ষি মহিষী করি যত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলের কথা যে শুনিয়া, তদুত্তরে কেহ সুত আনন্দিত হইয়া, গীতার মাহাত্ম্য কথা গুহ্যতম হয়, কিছুমাত্র বলি আমি হয় নিঃসংশয়। একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পার্থ কুন্তি সুত। ব্যাস সুখ যোগ্য ব্লক আর যে জন, সব কিছু জ্ঞাত ফল নহে তমসব। সব কিছু জ্ঞাত ফল নহে তসম্য, পরস্পর মুখে যাহা করেছি শ্রবণ, সকলে মিলিয়া তারা করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাস মুখে শুনেছি যেরূপ, বলিবি সকলই আমি জানি সেরূপ। সর্ব নিষিদ্ধ ধেনু দোহে নন্দসুত, পার্থ বৎস ভোক্তা হন সুদিগণ যত। সুমিষ্ট সে দুগ্ধ হয় করিলে দোহন, নাম তার গীতামৃত করহ শ্রবণ। পার্থের সারথ্য যিনি করিয়া গ্রহণ, বিশ্বহিতে গীতামৃত সুধা বিতরণ। নিরত যে লোক ত্রয় মঙ্গল সাধনে, নমি সেই নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহিষিন্ধু পারে যেতে যার ইচ্ছা চায়, আরোহণে গীতা তরি বহি পারে যায়। অভ্যাস যোগেতে নিত্য সেই মুক্তি পাশে, নাহি যার গীতা জ্ঞান শুনি শিশু হাসে। অহরাত্র গীতাশাস্ত্র শোনে পড়ে যার, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবার তরে, গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থেরে। ভক্তি মুক্তি লভে সেই অষ্টদশোধ্যায়, প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজন গীতা স্নানে সুপবিত্র হয়, শ্রদ্ধাহীনে হস্তি স্নান তুল্য সেজে কয়। নাহি জানে গীতাশাস্ত্র পঠন পাঠন, নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন। যে অধম তার চেয়ে গীতা নাহি জানে, ধিক তার সে এ সংসারে কুলশীল মানে। অধম তা হতে নাই গীতা না জানে, গীতা যে না জানে, ধিক তার দেহে শিলে ধনে আর মানে। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায়, পারদ্ধে মহত্বে ধিক দানে ও পূজায়। বিফল সকলিয়ে তার যে না জানে গীতা, ধিক ব্রত নিষ্ঠা তপ যশ জ্ঞান দাতা। গীতা শাস্ত্র পাঠ তবে নাহি আছে যার, অধম সৃজন সম নাহি দেখি আর। সর্বজ্ঞান প্রদায়িনী ধর্মময়ী গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা। গীতা পাঠে বিষ্ণু পর্বে একাদশী দিনে, চলা বলা জাগা নিদ্রা রহে শত্রুবিনে। শিবালয় দেবালয় শালগ্রাম ধারে, তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্য বাড়ে। গীতা পাঠে পরিতুষ্ট দেবকী তনয়, যজ্ঞদানে বেদ পাঠে তীর্থব্রতে নয়। ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা, ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা, পুরাণাদি বেদ শাস্ত্র জ্ঞান লভে তারা। যোগ আর সিদ্ধপীঠে শিলাগ্রে সভায়, বৈষ্ণব বাগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায়। আজ এই পর্যন্ত পাঠ করে শোনালাম বন্ধুরা। পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওয়ে দিচ্ছি, কারণ নইলে ভিডিও বড় হয়ে গেলে তোমাদেরও শুনতে অসুবিধা হবে।
হ্যাঁ, পরপর শুনতে পারবে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর জয় নিতাই।